ভারতের বিমান যেভাবে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে পড়ে গিয়েছিল, ঠিক সেভাবেই বাংলাদেশে একটি বিমান একটি স্কুলের এবং কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে আজকে দুপুরে, এবং এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। মাত্র 5 সেকেন্ডে গাড়ি চুরি, বিশ্ববিখ্যাত টেসলক দিবে রিয়েল টাইম ট্র্যাকিং, অ্যালার্ম ও ইমোবিলাইজেশন। আপনার গাড়ির শতভাগ নিরাপত্তা নিশ্চিত। বিশেষ অফার চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকে 21 জুলাই সোমবার বেলা 1:06 বিমানটি উড্ডয়ন করে। ঘটনাস্থলে থাকা গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন যে বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল বলে জানা গেছে। এই ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে অন্তত একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। আজ বেলা 2টার কিছু পরেই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান গণমাধ্যমকে বলেছেন যে আহত 4 জনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধার কাজ চলছে। লিমা খান এর আগে গণমাধ্যমকে বলেন যে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন, এবং সেখানে 3টি ইউনিট কাজ করছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বেলা 1টার পর গণমাধ্যমকে বলেছেন যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে তিনি উত্তরার দিকে যান। এদিকে এই বিমানের বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও, বিধ্বস্ত হওয়ার পরের একটি ভিডিও যেখানে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, মানুষ দৌড়াদৌড়ি করছেন, ছুটোছুটি করছেন, এরকম একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে স্কুলের ক্যান্টিনের ছাদে পড়লেও সেই ভবনটির পূর্ণাঙ্গ ভবনটির কী অবস্থা, সেখানের কোনো ছাত্র অথবা কোনো মানুষ ছিলেন কিনা সেই মুহূর্তে, যারা আহত হয়েছেন অথবা যিনি নিহত হয়েছেন তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, এবং কি ঘটেছিল সেই ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও গণমাধ্যম কর্মীরা জানতে পারেননি। আসম, রানা টিভি, লন্ডন।